আমি দেখলাম মহাবতার নরসিংহা, যে সিনেমা ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে। এটা একটা অ্যানিমেশন সিনেমা, যেখানে ভগবান বিষ্ণুর এক অবতার নরসিংহাকে দেখব। এর আগে আমরা ভক্ত প্রহ্লাদের কাহিনী কোনোভাবেই শুনেছি, জেনেছি। হিরণ্যকশ্যপ, যে ভগবান বিষ্ণুকে শত্রু মনে করে, কিন্তু এরই ছেলে প্রহ্লাদ, যে বিষ্ণুর বড় ভক্ত। এরপর হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে নানা রকমভাবে মারার চেষ্টা করে, কিন্তু ভগবান বিষ্ণু প্রহ্লাদকে বাঁচিয়ে নেয়। এর আগের কাহিনী আপনি যদি জানেন তাহলে ভালো, আর যদি না জানেন তাহলে আপনাকে এই সিনেমা দেখে নিতে হবে, কারণ এই কাহিনী আপনার নিশ্চয়ই জানা উচিত। আর এই সিনেমাতে ভক্তি কাকে বলে সেটা আপনার মনে গেঁথে থাকবে। এর সঙ্গে হিরণ্যকশ্যপ কে কে ছিল, কিভাবে সব দেবতাদের কাল হয়ে উঠল, এই সব কিছুই এই সিনেমাতে দেখানো হয়েছে। এর সঙ্গে নরসিংহ অবতারের আগে যে বিষ্ণুর অবতার বরাহ, সেটাও আপনি দেখতে পাবেন। আর সব থেকে বড় কথা, এর মেকার্সরা ইতিমধ্যেই 2037 সাল পর্যন্ত এক ইউনিভার্স তৈরি করে দিয়েছে। আর এর পরের যে সিনেমা হলো বিষ্ণুর অবতার পরশুরাম। সিনেমার নাম মহাবতার পরশুরাম, রিলিজ হতে চলেছে 26 সালে। এটা তো হলো সিনেমার গল্প। আর এই অ্যানিমেশন সিনেমা দেখার সময় মনে হবে এমন সিনেমা ভারতের ইতিহাসে আগে হয়নি। সিনেমার গ্রাফিক্স হোক, ব্যাকগ্রাউন্ড হোক, একদম উঁচু স্তরের। আমার তো এই সিনেমা খুবই দুর্দান্ত লেগেছে, কিন্তু কিছু জায়গায় অ্যানিমেশন ল্যাগ মনে হয়েছে, তবে সেটা বাদ দেওয়া যেতে পারে। সিনেমার প্রথম থেকেই একদম জমিয়ে দেবে। এর সঙ্গে বড় অবতারে লার্জার দ্যান ফাইট সিন ও শেষের ক্লাইম্যাক্সের যে নরসিংহ অবতারটা আছে, যখন পিলার ভেঙে বাইরে আসবে, সেখান থেকে তো একদম দুর্দান্ত, পুরো মাথা খারাপ করে দেবে। সায়ারা সিনেমার ঝড়ের মাঝে এই সিনেমা নিজের ক্ষমতায় ঘুরে দাঁড়িয়েছে, এবং এর শো ও টিকিট স্টল দিন দিন বেড়েই চলেছে। আর এই সিনেমাকে হিট সিনেমা ধরে নেওয়া যেতেই পারে। তাই এই সিনেমা ফিল করতে চাইলে তাড়াতাড়ি মহাবতার নরসিংহা দেখে নিন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।